সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেক ফর ইট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে আপনাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে প্রাথমিক পর্যায়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষাগত যোগ্যতা যদি স্নাতক পাস হয় তাহলে মাধ্যমিক লেভেলের কেন নয়। তো সব দিক বিবেচনা করে বোর্ড সর্বশেষ যা সিদ্ধান্ত নিয়েছেন সেটি মন্দের ভালো বলা যায়। তো এক্ষেত্রে যে টাইটেলটি দিয়ে শুরু করব সেটি হচ্ছে যে স্কুল কলেজের সভাপতি হতে লাগবে এইচএসসি পাস। তো আমরা জানবো বিস্তারিত এখন। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি বাকি অংশ দেখুন। তো শুরু করা যাক। দেশের বেসরকারি মাধ্যমিক ও কলেজগুলোর ম্যানেজিং কমিটির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস নির্ধারণ করে গেজেট জারি করা হয়েছে। এছাড়া একই সঙ্গে এক ব্যক্তি পরপর দুবারের বেশি সভাপতি হতে পারবেন না, গেজেট উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2024 জারি করা হয়। প্রবিধানমালা 2024 এর 3য় অধ্যায়ে ম্যানেজিং কমিটির বিষয়ে বলা হয়েছে, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব একটি ম্যানেজিং কমিটির উপর ন্যস্ত থাকিবে। নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ম্যানেজিং কমিটি গঠন করা হবে। ক, একজন সভাপতি। মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাধ্যমিক স্তরের সকল শিক্ষকের মধ্য হইতে উক্ত স্তরের সকল শিক্ষকের ভোটে নির্বাচিত 2 জন সাধারণ শিক্ষক প্রতিনিধি। তবে শর্ত থাকে যে মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক স্তর সংযুক্ত থাকিলে মাধ্যমিক স্তরের শিক্ষকগণের মধ্য হইতে তাদের ভোটে একজন সাধারণ শিক্ষক প্রতিনিধি এবং প্রাথমিক স্তরের শিক্ষকগণের মধ্য হইতে তাহাদের ভোটে একজন সাধারণ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হইবেন। নিম্ন মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্ন মাধ্যমিক স্তরের সকল শিক্ষকের মধ্য হইতে উক্ত স্তরের সকল শিক্ষকের ভোটে নির্বাচিত 2 জন সাধারণ শিক্ষক প্রতিনিধি। তবে শর্ত থাকে যে নিম্ন মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক স্তর সংযুক্ত থাকিলে নিম্ন মাধ্যমিক স্তরের শিক্ষকগণের মধ্য হইতে তাহাদের ভোটে একজন সাধারণ শিক্ষক প্রতিনিধি এবং প্রাথমিক স্তরের শিক্ষকগণের মধ্য হইতে তাহাদের ভোটে একজন সাধারণ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হইবেন। গ, মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাধ্যমিক স্তরের কেবল মহিলা শিক্ষকগণের মধ্য হইতে উক্ত স্তরের সকল শিক্ষকের ভোটে নির্বাচিত একজন সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি। তবে শর্ত থাকে যে মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক স্তর সংযুক্ত থাকিলে উক্ত মহিলা শিক্ষক প্রতিনিধি উভয় স্তরের মহিলা শিক্ষকগণের মধ্য হইতে উভয় স্তরের সকল শিক্ষকের ভোটে নির্বাচিত হইবেন। নিম্ন মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্ন মাধ্যমিক স্তরের কেবল মহিলা শিক্ষকগণের মধ্য হইতে উক্ত স্তরের সকল শিক্ষকের ভোটে নির্বাচিত একজন সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি। ম্যানেজিং কমিটির মেয়াদ। ম্যানেজিং কমিটির মেয়াদ হইবে উহার প্রথম সভা হইতে অনুষ্ঠিত দুইবার তারিখ হইতে পরবর্তী 2 বছর। ম্যানেজিং কমিটির সভাপতি এইচএসসি সমমানের পরীক্ষায় অনুত্তীর্ণ কোনো ব্যক্তি ম্যানেজিং কমিটির সভাপতি হতে নির্বাচিত হইতে পারিবেন না। কোনো শিক্ষক কর্মরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত হইতে পারিবেন না। তবে সমপর্যায়ের বা নিম্নস্তরের অন্য কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হইতে বাধা থাকিবে না। কোনো ব্যক্তি একই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে একাধিক্রমে 2 বারের অধিক ক্ষেত্রমত সভাপতি, শিক্ষক প্রতিনিধি বা অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হইতে পারিবেন না। তবে এক মেয়াদ বিরতির অন্তে তিনি পুনরায় নির্বাচিত করিতে পারিবেন। কোনো ব্যক্তি 2টির অধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হইতে পারিবেন না এবং যে কোনো ধরনের মোট 4টির অধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির বা গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করিতে পারিবেন না। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট সর্বশেষ ভিডিওটি। তো
প্রজ্ঞাপনটি বা পরিপত্রটি পেতে অবশ্যই আপনার মেলটি সাবমিট করবেন। আশা করছি আপনারা আপনাদের এই মেলটিতে অতি দ্রুত পেয়ে যাবেন এই প্রজ্ঞাপনটি, এবং আমার ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কেও এই প্রজ্ঞাপনের ইউআরএল দেওয়া থাকবে, অর্থাৎ লিঙ্ক দেওয়া থাকবে, সেটি থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখবো। যাবার পূর্বে আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।